দুলাভাই শেরপুটি মাছের লেজটা কামড়টা চিরা তুপতু ভাইয়া মাছটা মাছার উপরে রাখছে। এই মাছটা আনে না, কিছু হও না, যাও না। সাথে আরেকটা মাছ দুলাভাই তুইছে, তুপতু ভাইও মানে সেফও দিছে না, কিছু করছেও না, এটার সাথে সিম তুইছে, এটা নাই। তখন তো আমার শরীরে আরো কাঁপে পড়ছে, মানে আমার ডরে, মানে আমার অবস্থা খুব সিরিয়াস। 2004-এর বন্যা, চতুর্দিক দিয়ে পানি, আটকা পানি আওয়াজ করে দিছে। তখন আমাদের বন টন যা আছে সব তলে গেছে গা। আমাদের রাস্তা ডুবা ডুবা অবস্থা। আমাদের যে নাসিরনগরের যে সরাইলে যে রুট গেছে, ডুবা ডুবার অবস্থা পানিয়ে। আমাদের এলাকার এমন কোনো বাড়ি নাই না যে ডুবছে, এটা সবাই জানে। 2004-এর ঘটনা সবাই জানে, পানির যে কি একটা অবস্থা গেছে। তখন আব্বা শখ করে আমাদেরকে একটা ধর্ম জ্বালাইনা দিছে মাছ মারার লাইগা। তো ধর্ম জ্বালাইনা দিছে পরে স্কুল, তখন আমি যাই না স্কুলে, পড়াশোনা আমি ছেড়ে দিছি। ঘোরাগাড়ি করতাম, আছে না এক বীজের পোলাবান নিয়ে ঘোরাগাড়ি করতাম, শতানি করতাম। স্কুল টিস্কুলও যাই না, বাড়িতে থাকি। তখন আব্বা কী করছে, বাজার দিয়ে গিয়া ধর্ম জাল এনে দিছে। তো ধর্ম জালটা পাতার একটা ব্যবস্থা করে দিছে। পাতার একটা ব্যবস্থা করে দিছে পরে চতুর্দিক দিয়ে তো পানি। আমি তো বয়স কম, অল্প বয়সের মানুষ, ধর্মজাল টানার মতন শক্তিও আমার নাই। তখন আমাদের গুরুস্থানের কোনা একটা বড় পাকার আছে আর কি, কবরস্থান আছে, এটা আমাদের এই চাচার। তো এই পাক্কার কোনার মধ্যে আব্বা একটা মাছা বাইন্দা ধর্মজালটা ফিট করে দিছে। তা আব্বা টাইন না বুঝাই দিছে, তারপরে আমরা শখ কইরা টানা শুরু করছি। তো এখানে 2-3 দিন মাছ মারতে পারছি। 4-এর সময় তো অনেক মাছ, যেদিকে যায় এদিকে মাছ 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 অনেক পড়ছে। মানুষে মশারি আছে না, ঘরের মশারি নিয়ে নিয়া পুকুরও হালও কুইপা কুইপা মাছ জিয়াই রাখতো, রেনু ফোনাগুলা জিয়াই রাখতো। তো এইভাবে অনেক মাছ মারতেছি, 2-4 দিন মারছি, অনেক মাছ মারছি, বিক্রিও না মাছ, এমন একটা অবস্থা, মাছ পচার অবস্থা। শুটকি যে বাড়িতে যাই বাড়িতে শুটকি, শুটকির আড়া। তখন পানি যখন বেশি বাইরে গেছে গা, 2004-এ তো প্রচুর পানি হয়েছে। তখন আর জাল টানার পরিবেশ নাই। তো পরিবেশ না থাকাতে আব্বার আমি বললাম যে আব্বা আর তুই জাল টানতে পারি না, পানি বেশি, বয়ও লাগে, প্রচুর স্রোত, মানে কিতা করুন। তখন আব্বা কইতেছে এক কাজ কর, জালটা বাইঙ্গালাই, বাইঙ্গা আমদার পুকুর পারে নিয়ে গা। আমাদের বাড়ির পিছিল মনসা পুষ্কিনীর পার, এটা সবাই জানে, ময়মুরি বেরো জানে। আমাদের বাড়ির পিছনটা একটা দূষী জায়গা। আমি তো একটু সুন্দর মন্দর মানুষ, আর যেহেতু আমার আব্বা ছোটো থাকতে আমি আরও সুন্দর আসলাম, আব্বা অনেক আদর করতো, আব্বা দিত না ওইখানে জাল বাইবার লাগে। তাই আমি আব্বা কোনো সমস্যা নাই, ঝিয়ানো দেন, আমরা বাড়ির পিছে আমি জাল টানতারম। তখন আব্বা কইছে হয় মাংস কিন্তু বড় বড় মাছ আছে, কাতলা কুতলা যদি একটা উঠে খাইতে পারুম। রেনু তো বহুত মারতাছি, শুটকি তা সারা উড়ান মুড়ান মাছ হই, আর আমরা জীবন এইগুলার গেছি না মাছ মারা টারাত। তো শখের বেশি নামলাম 4-এর বন্যাত মাছ মারার লাগে। তখন আমরা বাড়ির পিছনে জালটা নিয়ে আব্বা ফিটফাট করে দিছে। দেওয়ার পরে ওইখানে জাল টানা শুরু করছি। প্রথম দিন জাল টানছি, মাছ মারছি, মোটামুটি ভালোই বড় বড় মাছ পাইছি, খাওয়ার উপযুক্ত যেটি আমরা খাইছি। আর বাকিটা ওই যে মশারি দিয়া জিয়াই রাখতাম, রেনু ওই যে মাছ চারের দ্বারা রেনু বেচতাম। তো একটু 2-3 কানি হাত পর ওই আমার এখান থেকে 2-3 কানি হাত পরে, এটা অনু মাস্টারের বাড়ির কোনাটার মধ্যে আমার এক চাস্তল বোন জামাই, ওনার নাম আমার স্মরণ নাই, কিন্তু ওনারা আমরা সবসময় ছোটো থেকে বলে আইছি গামা ভাই ডাকতাম আর কি। আমাদের এলাকার সবাই গামা ভাই ডাকতো। তো ওনার অরিজিনাল নাম যেটা, ওটা আমার স্মরণ নাই বর্তমানে। ওনারা আমরা গামা ভাই ডেকে আইছি, আজীবন গামা ভাই ডাকছি। তো গামা ভাই জাল টানতেছে ওইখানে। তে মাছ তো প্রচুর উঠে, মাছের নেশা বুঝেন না, অন্ত এটা তো ছাইরা আইতে পারি না। আব্বা কইছে বহুত সন্ধ্যা হইলে কিন্তু বাড়িতে ফুসবে। এই যে আমাদের বাড়ির পিস কিন্তু ভালো না, জিন পিতৃণীর আলা। তে আমাদের বাড়ির বেশ কয়েকজন রে আমাদের বাড়ির পিছনে যাওয়াতে ওইগুলো আক্রমণ করছে, এটা সবাই জানে আমাদের এলাকার। তখন রাত্রিবেলা হয়ে গেছে গা, আমি সন্ধ্যার পর হয়ে গেছে, বড় বড় মাছ উঠতেছে, আমার আর আশা হয় না, আমি লুবে জালেই টানতেছি। আমার ওই দিকটা খেয়াল নাই, আমি যে পেশাগত মাছ ছানা,
আর পেশাগত আমি মাছ মারিও না। আমি আমার জাল টানা শুরু করছি, আর আব্বারও খেয়াল নাই। আব্বা তো সর্দার মানুষ, এলাকার বিভিন্ন বিষয়ে দৌড়াদৌড়ি করে। আমি ওইখানে জাল টানতাছি, আর আমার ভাই একটা এই সময় মোল্লাপাড়া পড়তো, হাফিজি পড়তো সোনারঘাট থেকে। আর একজন যে বড় ভাই আছে, উনি থাকো যে অবস্থা, না থাকো একই অবস্থা। ওনার ভিতরে এই জিনিস কাজ করে না যে কোনটা ভালো কোনটা বুড়া। তারপর আমি জাল টানতেছি, টানতে টানতে আপনি রাত্র 11:30 হয়ে গেছে গা। তখন আমি জালটা টান দিছি, আমার পিছনে একটা শব্দ হয়েছে। শব্দটা হয়েছে পরে আমি কইলাম, কি শব্দটা কি হইলাম, আমার সাথে তো কেউ নাই। আমার পাশে একটা সিটকির আড়া আছিল, সিটকির গাছটি আছে না, লইরা চড়ে উঠছে। আমি কিরে, এখন তো কেউ নাই, মাছও লাড়া দিল না, কুস্তা লাড়া দিল না, সিটকির গাছগুলো লইরা চড়ে উঠলো কেন? তখন আমি ওই আমার বুঞ্জামাই যে চাস্তল বুঞ্জামাই, উনি মারা গেছে, আল্লাহ ওনার নাম ওটা নিতাছি এতদিন পরে, ওনাকে আল্লাহ বেশ নসিব করুক। ওনার আমি ডাকতাছি গামা ভাই করে ডাকতাছি, যখন শুনে না ডাকতাছি ও গামা ভাই করে ডাকতাছি। তাই না আবার এখান থেকে একটা ছোট টর্চ লাইট আছে, এটা টিপ দিয়া কইতাছে, কিরে শালা কি হয়েছে, সিলাইতেছ কেন? আমি আরে ভাই আইন নেন ওদিকে যাই না, আমার ডর করতেছে, আমার পার করে দিন না, আমরা বাইর জায়গা উজানো জায়গা, বুরকাটা দেন না। তার এনে একটা বুরকা আছিল, ওই যে কলা গাছ দিয়ে যে বুকরা বানায় পার হওয়ার কি, ভিজে না ভিজে। তা আমি ডাকতাছি, আমার আবার বলতেছে শালা রাখ আইতাছি। আইতাছি কই আমি এবার জালটা টান দিছি, টান দেওয়ার পরে এ সাইজের 2টা কার ফুটছে, আর একটা ঘাস কাপ উঠছে এই সাইজের, প্রায় 2 কেজি হইব ঘাস কাপটা। আমি ঘাস কাপটা তৈলাম, কার্ফু দুটা তৈলাম ডুলার মধ্যে, মানে ডুলার মধ্যে আমরা খাবারের মাছটা তৈ, আর ওই মশারির মধ্যে রেণুগুলো ডেলে ডেলে ফালাই। আমি মাছটা মাইরা তৈলাম, কেউ তো শখ করছি আব্বারে নিয়ে খামু বা একটা ইয়ে করছি যে ভালো লাগবো, মাছ নাই। আমার তো মাথা আলো হয়ে গেছে, কি আমি যখন তুললাম ডুলাত মাছ কিলো কই। পরে তো আমি টেনশন করেছি, আবার আমি ডাকতেছি এ দুলা ভাই, আমার ভিতরে একটা বই কাজ করতেছে, তাও আইতেছে না, তারও মাছ উঠতেছে, তাইব কেমনে? এই অবস্থার মধ্যে আবার আমি জালটা টান দিলাম, টান দেওয়াতে এই সাইজের একটা শেরপুটি উঠছে, মংসাবসীন ওই সময় শেরপুটিও আসছিল, এই সাইজের শেরপুটি একটা উঠছিল, আর 2-4টা রেনু উঠছিল। আমি শেরপুটিটাও তুইছি নাই, একবার গেল 2বার গেল, মাছ তো ওই মাছ কই যা। আমি তো ওই বয়সেরও না, মানে 10-12 বছর বয়স হইব আর কি ওই সময়ের কথা। আমার ভিতরে অনেক বই কাজ করতেছে, আমার পশম টসম দাঁড়াই দিতেছে কেমন একটা অবস্থা, আমার ভিতরে ডর টর বাবাটা হচ্ছে। তখন আমি আলহামদুলিল্লাহ সুরা কুলফল্লা সুরা ফুরা 3-4 বার ফু দিলাম, ইয়াসিন চুরো পড়লাম। আমার তো একটা বই কাজ করতেছে, আমার সারা শরীর কাঁপতেছে। আবার কই দৌড়ো যা, আবার জাল টান দিলাম। 5 মিনিট পরে পরে 4-এর বন্যা জাল টান দিলে মাছ আইতো। যারা মারছে, যারা মারছে তারাও জানে, আরিফাররা অনেকেই জানে, 4-এর বন্যা প্রচুর মাছ ধরা পড়তো। তা আবার যখন জালটা টান দিছি, ঠিক এই সাইজের ওই রুইতের ফোনা 2-3টে উঠছে, আর একটা শেরপুটি উঠছে। তখন এই সুযোগে গামা ভাই আইছে, গামা ভাই কি তারে তুই ডাক্তার আমি ভাই এমন এমন ঘটনা, মাছটি তুইলাম, মাছটি গেল গা, কই গেল গা, ডুলো ঠিক আছে, সব ঠিক আছে, মাছটি গেল কই, আমি তো আর বুঝি না। তে গামা ভাই মানে আমার বঞ্চমে আর কি, তে গামা ভাই কইতাছে ঘরে তোর তো লাগাল ফেলাইছে, এক কাজ কর তুই নাম বুকরাটা, আমি উঠি। যে মাছটি আইছিল মাছটি কিন্তু জালে, আমি কিন্তু উঠাইছি না, জালের থেকে উঠাইছি না, জালি আছে মানে ধর্মজালি আছে। পরে কইতাছে তুই মাছটি নামাইস না, তুই নাম বুকরাটাত নাম, আমি উঠি। দুলা ভাই মাছটা লইয়া, আমি তো এগুলো বুঝিও না, এরা তো সবসময় মাছ মারে, এরা সবসময় মাছ মারে গেছে, এরা বুঝে। দুলা ভাই শেরপুটি মাছের লেজটা কামড়দা চিরা তুপ্তু ভাইয়া মাছটা মাছার উপরে রাখছে, এই মাছটা আনে না, কিছু হও না, যাও না। সাথে আরেকটা মাছ দুলা ভাই তুইছে, তুপ্তু ভাইও মানে সেফও দিছে না, কিছু করছেও না, এটার সাথে সেম তুইছে, এটা নাই। তখন তো আমার শরীরে আরো কাঁপে পড়ছে, মানে আমার ডরে, মানে আমার অবস্থা খুব সিরিয়াস। আমি তো মানে আমার হাত পা ওইভাবে কাঁপি উঠতেছে গা এগুলা দেখে, মানে আমি জীবনও তো এগুলা দেখছি না, কারণ মাছ মারা তো আমরা জীবনও গেছি না। আমি তো কাঁপতাছি, তখন দুলা ভাই কইতাছে কিরে এক কাজ কর,
তুই বুকাটা একটু দূরে যা। দুলাভাই আবার ডেক্কা দা বুকাটা দিয়া সিটকে আড়াটা দিয়া আমার কাছে সিটকে দৌড়ে বুকাটা হারি থাক। আর পানির তো সুদ বেশি, চারের মতো প্রচুর সুদ ছিল পানির। তা আমি সিটকির দালের গিয়া বুকাটার মধ্যে বইয়া আমার এইসব এইভাবে কাঁপতেছে আমার শরীর, ধরে আমার কলজে মুঞ্জে হুকাই দিতেছে গা, মানে গলা গলা হুকাই গেছে গা, এমন একটা অবস্থা। তখন দুলাভাই কি করছে, আবার একটা জাল টান দিছে পরে আবার 3-4টা মাছ উঠছে, এমন এমন ছোটো ছোটো মাছ উঠছে। ওটার পরে দুলাভাই আন তুইছে, এডিও নাই। এরপর দুলাভাই আমার কয়েকটা সিটকি ডাল ভাঙ্গা দে। আমি কি দুলাভাই কিলিগা আরে দে, তুই জামে কইছি এমনি দে। তাই নিয়ে অনেক কামেলটা লোক ছিল, আমাদের গোষ্ঠীর সবার বড় জামাই মনে হয়। আমরা গামাই করে শুরুর থেকে ডেকে আইছি, উনি রে মরার এক পুঞ্জি তো আমরা গামাই ডাকছি। তাই গামাই আমার কইতেছে একটা সিটকি ডাল ভাঙ্গা দুলাভাইয়ের কাছে দে। তা আমি আর আগাই না, সিটকি ডাল ভাঙ্গা আগাই না, হিয়ান থেকে ওই ডালটা দিছি ওর। তাই লুপছে লুপ পাশাই রা তাই নিয়ে আছে না আসছিল। আমরা মাছটা ছিল পূব পশ্চিমে আর কি, তাই পশ্চিম সাইড আর পূবের দিক দিয়ে আমরা জালটা ফেলাইতাম। আর তাইনের পিস হইলে আমাদের মংসা পুষ্কিনি আর কি, আমাদের বড় পুষ্কিনি। তাই নিয়ে পূব পশ্চিমে বইছিল না, এখন কি করছে তাই জালের দিকে তাইনের পেছন দিছে, আর তাইনের খমুক দিছে পশ্চিম উজু, পুকুরের উজু দিয়ে সেটা বুঝছে। পরে রাত্র সময় আপনার 11:30, 11:30, 11:15 ওই টাইমে তাইনের লাইটটা দিয়া তাইনে এমন একটা ভাবে ধরছে যাতে তাইনের ছায়ারা পানিত না পড়ে। তখন আমি তো হিয়ানো হারে রয়েছি, আমি তো ডরাইয়া মনে করেন আমি সত্য কথা আমি প্রস্তাব করে দিছি, এমন বই পাইছি আমি, কারণ আমি জীবনে এগুলো দেখছি না। তখন তাইনে কইতাছে তুই হিয়ানে তাইস ররিস না। কইলাম ভাই কি কমু, বিশ্বাস যদি আপনারা করেন, আমার জীবনের ফার্স্ট ঘটনা দেখলাম এই মাছ মারা উচিলায় আমার বোনজামার সাথে এরকম করছে ফিরতিনি। তখন সিটকি ডাইরা দুলাভাই লইয়া যখন পশ্চিম উজু রোগ দিছে আর লাইটটা এমন একটা ভাবে ধরছে জালদার উজু, তাই মাছটা লইয়া সামনে তুইছে। মাছটা টান্দা নেবার দ্রুমটা তাই ধরে লেছে সিবাদা ধরে লেছে। পরে ভাই কে 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 করে এমন একটা ডাক মারছে ভাই, বিশ্বাস করুন, আর ফানিরা রে উতলাই লেছে। তখন তাইনের সোরা তাইনের গাল এমে যা আমি দূরিতে দিই, তাইনের গাল এমে যাইতাছে। হ্যাঁ, আর তাইনও দুই হাত দা সরাইতাছে, দুজন একজনের সরাইতাছে ভাই। আমি দেখতাছি, আমি তো হিলারে দিই না, হিলা কেডা আমি জানিও নাই বুঝিও না, গীতা ফিরতিনি গীতা ইয়া গীতা আমি দিই গাল আছে না, এমে যা বুঝলি। এই অবস্থা আমি দেখতেছি। এই অবস্থা দেখতে দেখতে গামা বাইরে লইয়া পানিত পড়ছে। আমাদের এখানে একটা জৈন্তা হাত আসেনি, এটা হলো হিন্দু বাড়ির, এই জৈন্তা হাতের কোনো আমাদের পড়ছেনি। পইরা ভাই পানিটারে উতলাই লেছে। হ্যাঁ, এমন একটা ভার্সা পারছি কুচুয়ারা জৈন্তা হাত লইয়া গামা বাইরে এমন একটা অবস্থা করছে, ওনারে মাইরা লাইবার অবস্থা। আল্লাহর অশেষ রহমত, মনে করেন ইফাহাদা আব্বা আমার বাপে তো বড় ডাক মারে, লাইট টিপ মারে। এই সময় আব্বার বিদেশি লাইট আসিন 5 লাইট, আব্বা বড় ডাক মারছে, রে ও নাইছস না, লাইট টিপ মারছে পরে গামা বাইরে সাইরা দিছে পরে এতটুক পানি আমাদের বাড়ির পিছনে। হ্যাঁ, জয়সেমের মানে যে সময়ের কথা বলতেছি। তারপরে এই ঘটনার 4-5 দিন পরে পানি প্রচন্ড হয়ে গেছে, তখন আমাদের বাড়ির পিছনে 1 সুইট পানি। হ্যাঁ, আব্বা যখন লাইটটা টিপ মারছে, যখন বলতেছে কি রে ও নয় সত্য মাছ মারতে, স্কাই আলো সুদির ফুট তোরে কেডা কইছে অত করাইতে মাছ মারতে। এই টাইমিং দিয়া আমার বোনজামের আল্লাহ বাঁচাই দিছে, অনেক বছর তাই পরে বাচ্চা গেছে। আর নাহলে ওই দিনই তাই মেরালাই লইলে। আর এই ঘটনার পরে আমি তাই জিঙ্গাইলাম, তাইনের অবস্থা খারাপ, তাই দম আয়া যা, আর আমার অবস্থা খারাপ, আমি এটা দিক দম আইতাছে। তখন 1 ঘন্টা পরে তাই একটু স্বাভাবিক হয়েছে। পরে হ্যাঁ, আমি জিঙ্গাই দুলাভাই কার সাথে বার্সাবার্সি করছেন, তুই তা বুঝতে না ফিরতিনি। এই দিন থেকে আমি ফিরতিনি চিনছি, ফিরতিনি কি জিনিস। এই হইলো ভাই আমার ঘটনা, আমার জীবনের মাছ মারার একটা ঘটনা আপনার কাছে শেয়ার করলাম।